জান্নাতে যাওয়ার সোজা পথ একটা, সিরাতাল মুস্তাকিম। আর এই পথে ঢোকার জন্য রাস্তা হলো অনেক। এরে নবীর উম্মতের দল, আবু হানিফার মাযহাবের অনুসরণ করো, ঢুকে দেখবা সিরাতাল মুস্তাকিম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির পরামর্শ নিয়ে রাস্তায় ঢুকো, গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পরামর্শ নিয়ে সামনে ঢুকে দেখো সিরাতাল মুস্তাকিম। ইমাম আহমদ বিন হাম্বলের পরামর্শ নিয়ে আগাও, দেখবা সামনে সিরাতাল মুস্তাকিম। কেউ কোরআন সুন্নাহর বাহিরে একটা কথাও বলেননি। তাবলীগওয়ালাদের দোষ হইল এরা খালি কয় ইলিয়াস নামের জিকির করো, ইলিয়াস 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 ইলিয়াস। চরমনাইদের অপরাধ হলো এরা বারবার বলে বয়া বয়া চরমনাইয়ের তসবিহ টানো, চরমনাই চরমনাই চরমনাই। তাহলে অ্যালার্জি কেন বলো? আরে নবীর উম্মতের দল, আপনাদের ডাউটিয়া এলাকায় কোন এক ভ্যান চালক, রিকশাওয়ালা, ড্রাইভার মাগরিবের নামাজের পরে একটা হ্যান্ডমাইক হাতে নিল। হ্যান্ডমাইক চিনেননি? হাতে নিয়ে এলান করলো, সন্ধ্যা ৮টার পরে দোকান যদি খোলা রাখো ৫,০০০ টাকা জরিমানা। ধনী একজন বলে, রে ফকিন্নি, তোর মতো গরিবের কথা শোনার আমার টাইম নাই। ভাইরা আমার, গরিব ভ্যান ড্রাইভার ডেকে বলে, রে ভাই, তুমি যতই চেষ্টা করো, যাই বলো না কেন, আমি একটা গরিবের সন্তান। যদি আমি এই চিপার রোডের মধ্যে একটা হ্যান্ডমাইক হাতে নিয়ে চিল্লায় একটা কথার আওয়াজ দিলাম, আমি গরিব, কিন্তু আমার কথাটা গরিবের কথা না, আমার এলান হলো সরকারের এলান। আমার স্পিকারটা আলাদা, কথাটা আলাদা না, আমার কথাই হলো সরকারের আওয়াজ। মদিনার নবী বলেন নামাজ পড়ো, তাবলীগওয়ালারা বলে নামাজ পড়বি না। মদিনার নবী বলেন পর্দা করো, চরমনাই বলে পর্দা করবি না। তাহলে কি ভেজাল? মদিনার নবী বলেন হালাল খাও, পর্দা করো, পাড়া প্রতিবেশীর হক আদায় করো, মা বাবার হক আদায় করো, সন্তানের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, জিকির করো, কোরআন পড়ো, জবান দিয়া গালি দিও না, মিথ্যা বলিও না। চরমনাই আলারাও বলে পর্দা করো, হালাল খাও, নামাজ পড়ো। তাবলীগওয়ালারাও বলে পর্দা করো, হালাল খাও, গালি দিও না। দেওবন্দি কওমিওয়ালারাও বলে নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, পরের হক নষ্ট করিও না, ছেলে মেয়ের হক নষ্ট করিও না, মিথ্যা কথা বলো না, গালাগালি করিও না। তাহলে ভেজালটা কোথায়? বলে স্পিকার আলাদা হয়ে গেছে। তাবলীগওয়ালাদের স্পিকার আলাদা, চরমনাইয়ের স্পিকার আলাদা, দেওবন্দির স্পিকার আলাদা। স্পিকার আলাদা হলে কি সমস্যা? স্পিকার আলাদা হলেও কোনো সমস্যা নাই, কথা কোনোটারই আলাদা না, সবার কথা হলো মদিনার নবীর কথা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, नई कमाशु नुकरहो फर जिंदुजान। आबदर किश्ती हालाके किश्तियस्त, आब अंदर जीर किश्ती पुछतिया। আমি আমার আব্বাকে মানি, মাকে মানি, ভাইকে মানবো, ওস্তাদকে মানবো, পীরকে মানবো, মুরব্বিরে মানবো। মাপকাঠি হলো রসুলের সুন্নাত। আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর নবীর সুন্নাত মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর নবীর সুন্নাত মানে না, খোদার কসম আমি আমার পীরেরও মানি না।
قال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق আল্লাহর নবী বলেন আল্লাহকে বেজার করে দুনিয়ার কাউকে কথা মানা আদেশ মানা হারাম আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম পীর বলে নামাজ লাগবে না আল্লাহ বলে নামাজ লাগবে এখানেই পরিচয় হয়ে যাবে তুমি কাকে বেশি মহব্বত করো আল্লাহ বলেন হালাল খাওয়া লাগবে তুমি বলো না আমি সুদের ব্যবসায় চলবো এখানেই ডিভাইড হয়ে গেল তুমি কাকে বেশি মহব্বত করেছো ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত নবী বলেন সুদ খায় না আল্লাহ কোরআনে বলেন সুদের রাস্তায় যাও না আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা সুদের খাতায় নাম আছে তো 100 বার বাইতুল্লাহ লাব্বাইক বলবি আল্লাহর কসম একটা লাব্বাইক কবুল হবে না সুদের খাতায় নাম আছে 10 তলা মসজিদ বানায় দিলে একটা নেক আমলনামায় আসবে না সুদের খাতায় নাম আছে 13 বার কোরআন খতম করলে আলিফের একটা সওয়াব একটা অক্ষরের আমলনামায় লেখা হবে না ওরে বান্দা সুদের খাতায় নাম আছে 5 কোটি টাকা দান করলে খোদার কসম একটা সওয়াব পাবে না সুদের খাতায় নাম থাকলে বান্দা তুমি যত নেকির আমল করবা কোনো সওয়াব নাই আল্লাহর কোরআনে স্পষ্ট সাক্ষী তওবা না করে যদি মরে যাও আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নাম বানায় রাখলাম কি ভাই রাগ করেননি আল্লাহ আপনি সবাইকে মাফ করে দিন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহর পথে আগাইতে থাকো আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়েছেন কত বড় বুজুর্গ শামসে তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত কুতুবুল আলম তোমার মধ্যে মিথ্যার আসর পাওয়া যায় তাদের মধ্যে মিথ্যার আসর পাওয়া যায় তোমার জবান দিয়ে গীবত চলে আল্লাহ ওয়ালার জবানে গীবত চলে না অতএব তুমি যত বড় পণ্ডিত দাবি করো না কেন আল্লাহর শপথ তোমার জবান থেকে আল্লাহ ওয়ালার জবান ভালো তুমি মানো আর না মানো এতটুকু স্বীকার করতে হবে আল্লাহ ওয়ালার জবানে গালি নেই গীবত নাই তোমার জবানে গালি আছে গীবত আছে অতএব তার জবান থেকে তোমার জবান নাপাক আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত বুজুর্গ তিনি বলেন কোন এক বান্দা যদি একটা নৌকা বানায় যদি নিয়ত করে এই মানিকগঞ্জ বিশ্ব রোডে দিয়া ধাক্কায় সাবানে নিয়ে যান আল্লাহর ওলি বলেন ও আল্লাহর গোলাম এই নৌকা বানায় যদি তুমি রাস্তায় ধাক্কাও সাবার কেন ধামরাই কেন 10 হাত জায়গাও যাওয়া যাবে না বলে কেন গায়ের জোরে লাঠি বাসলো এরপরে ধাক্কামু লোকজন দাওয়াত দিয়ে বলে বাস ভাঙবে নাক ভাঙবে নৌকা ভাঙবে রাস্তায় চলবে আল্লাহর ওলি বলে রে গোলাম এই নৌকা নিয়ে সাবার কেন ধামরাই কেন ঢাকা কেন সারা বাংলাদেশ ঘুরতে চাইলেও পারবি নিয়ম অনুযায়ী নৌকা চালাও নৌকার জীবন হলো পানি পানির মধ্যে নৌকা যদি ভাসায় দাও তাহলে তুমি একদিন আগে পরে চট্টগ্রাম যেতে পারবে কুষ্টিয়া যেতে পারবে ভারত যেতে পারবে আটলান্টিক মহাসাগরও যেতে পারবে আশা আছে ঠিক আছে তাই নাকি বলে হ্যাঁ কায় পানির মধ্যে দিয়া দিলাম দৌড় বলে দাঁড়াও নৌকাওয়ালা ভাই দাঁড়াও তুমি যেই নৌকা নিয়ে নদী পারাইবা সামনে জাননি পদ্মা নদী আছে মেঘনা আছে যমুনা বলে জানি সাবধান নৌকার তক্তাগুলো মজবুত কিনা দেখে নাও বৈঠাগুলো মজবুত কিনা দেখে নাও বলে কেন
বলে দুর্বল তক্তা নিয়ে যদি যাও, দুর্বল বইটা নিয়ে যদি রওনা হও, যমুনা নদীর তুফান বড় কঠিন, পদ্মা নদীর তুফান বড় কঠিন তুফান, মেঘনার তুফান বড় ভারী তুফান। দুর্বল তক্তা নিয়ে যদি আগাও হে নৌকাওয়ালা ভাই, পদ্মা মেঘনা যমুনার তুফানে তোমার তক্তা দুর্বলতার কারণে ভেঙ্গে পানি ভেতরে ঢুকে যাবে, নৌকাও শেষ, তুমিও শেষ। যেই নৌকার জন্য পানি ছিল এতক্ষণ জীবন, তক্তা দুর্বল হওয়ার কারণে এখন পানি হলো নৌকার মরণ। উদাহরণটা দিয়ে আল্লাহর ওলি বলেন, 3.5 হাত নৌকার মাঝি বনি আদম, তোমার এই 3.5 হাত বডি নিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, দুনিয়া নামক সমুদ্র তোমার পাড়ি দেওয়া লাগবে, না হয় সম্ভব না রে মুমিন। বলে পাড়ি দিব, বলে দিব বললে হবে না, সাবধান। এই দুনিয়া নামক সমুদ্র পাড়ি দিতে যদি চাও, ইমানের তক্তা মজবুত কিনা দেখে নাও, আমলের বইটা মজবুত কিনা দেখে নাও। কারণ এই জমিনের মধ্যে ভারী ভারী বেঈমানদের তুফান, ইমানদারের এই সমুদ্র দুনিয়ার মাঝে কাদিয়ানীদের তুফান, এই জমিনের মধ্যে ভণ্ড পীরের তুফান, বেদাতীদের তুফান, আহলে হাদিসের তুফান, ওরে শিরক বিদআত মাজার পূজারীদের তুফান। এই তুফানের মধ্যে যদি তুমি জান্নাতের ময়দানে ঢুকতে চাও, ইমানের তক্তা মজবুত কিনা দেখো, আমলের বইটা মজবুত কিনা দেখো। শুধু তাই না, সাথে কিছু লোক নিয়ে যাও, কারণ মোকাবেলা লাগলেও যেন একা না, 2-1 সাথে থাকলে মোকাবেলা করে আগাইতে পারবা। বলে কই পাই আমার বন্ধু, ছেলে আমার দুশ্মন, মা দুশ্মন, স্বার্থে লাগলে মা ছেলে ভুলে যায়। দুনিয়ায় দেখছি স্বার্থে লাগলে বাবা সন্তানের জবাই দেয়, স্বামী স্ত্রীকে জবাই দেয়, স্ত্রী স্বামীরে জবাই দেয়, মা বাবারে জবাই দেয়। ঐশী নামের কুলাঙ্গার বেশ্যা মা বাবারে জবাই দিল। কথা বলো না কেন? তাহলে আমরা বন্ধু কই পাই? দুনিয়াতে আমার আপন স্ত্রী মনে করেছি, আমার মা বাবা আপন মনে করেছি। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ কুদরতি জিম্মা নিয়া 4 জন বন্ধু তোরে 4টা দল দিয়ে দিলাম বন্ধু। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন 4 দল বন্ধু দিলাম, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। কিয়ামত পর্যন্ত নেককার থাকবে, নবী থাকবে না, কারণ নবুয়তের দরজায় তালা। কথা বলেন না? সিদ্দিকিন সাহাবাদের মধ্যে, সালেহীন এখনো আছে। নেককার বান্দা কারা? নেককার যারা দাড়ি কাটে, পীরের চেয়ারে বসে বলে আমি বড় মুজাদ্দিদে জামান, কোরআনের তেলাওয়াত জানে না। কথা বলেন না কেন? পর্দার খবর নাই, বলে আমি পীরানি পীর দস্তগীর, আমার মতো বড় মুজাদ্দিদ কুতুবুল আলম কেউ নাই। চেহারা দিয়ে তাকাইলে দুঃখ, নামাজ নাই, পর্দা নাই। ও ভাইজান, আমিও পীরের মুরিদ, আমিও পীরের মুরিদ, আমিও পীরের মুরিদ। আমাকে পীরের বিরোধী ভাববা না রে বাবা, ভালো করে বুঝো। আল্লাহর মহব্বত
জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি, কারো নাম নিয়ে কোনো গালি নাই, হিংসা নাই। একটু জবাব দাও, তুমিও তো পীরের দরবারে যাচ্ছ, বলো তোমার পীর সাহেব 20 বছর চলে গেল, তোমার একদিন মুসল্লিদের নিয়ে মুরিদান নিয়ে ইমামতি করছেনি? তোমার পীর যদি মসজিদের সামনে নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া নামাজের ইমামতি কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করে ইমামতি করার যোগ্যতা না থাকে, আল্লাহর কসম 1 কোটি বার সে পীর হওয়ারও যোগ্যতা নাই। সোজা বুঝো, সোজা পেঁচগোছ নাই। যার মধ্যে কোরআন নাই সে পীর হতে পারে না। নবীর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী। এখানে বহু পীর সাহেবের ভক্তরা আছে না? একেবারে সোজা, কোনো দালালি টালালি নেই। তোমাকে তো কপালে ব্যানার থাকে, আমি অমুক দরবারের দালাল, আমি হাফিজুর রহমান। কোন পীরের নাম লয়ে দালালি করছি যে আমার পীরের ধরো? কথা বলেন। বলছি যে অমুক পীরের কাছে যাও, তোমার পীরের কাছে আমি যাইতে রাজি, দাওয়াত দাও, আমি যাব। আমি হকের কথা যদি বলতে পারি, আমার সমস্যা কোথায়? আমি কোরআন হাদিস দিয়ে কথা বলবো, খালাস। কোনো দ্বন্দ্ব নেই, হিংসা নেই, কোনো দ্বন্দ্ব নেই। কথা বুঝো, নবীর থেকে বড় পীর খাজা মুঈনুদ্দিন, মাইজবান্ডার, শাহজালাল, শাহপরান, চরমনাই, উজানি, বাহাদুরপুর, ফুরফুরা, জলপুর, চন্দ্রপাড়া, এনায়েতপুর, দেওয়ানবা, কুতুববা, রাজারবা, সুরেশ্বর, ল্যাংডাফি, ঈসানবী, মুসানবী। এক কথায় নবীর থেকে আর কেউ বড় নাই। যদি কোনো কুত্তা কয় নবীর থেকে আমার পীর দামি, এটার জুতার বাড়ি দিতে বিসমিল্লাহ লাগবে। ও মানুষ রূপী কুকুর। যেই আল্লাহ কোরআনের আয়াতে বলছেন মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, সেই আল্লাহ পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন মানুষ হলো কুকুর থেকে খারাপ। যেই রসুল বলেন একটা উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না, সেই নবী আরেক হাদিসে বলেন, সহিহ হাদিস, মানুষ যারা শুধু জিকির করে দুনিয়া দুনিয়া দুনিয়া, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, এরা সব কুত্তা। আমার কথা না রসুলের কথা, আমার কথা না কোরআনের কথা। দেখি তুমি কেসা বাটপার আর বাহাদুর লাল কালির কলম দিয়া হাদিস কোরআনের আয়াত কেটে দাও যে হাফিজুর রহমান বলল কেন এ আয়াত মানি না। দেখি তুমি কত বড় বাহাদুর। আমার তো কোনো বাহাদুরি নেই, আমি তো কোরআনের আয়াত শুনাই, রসুলের কথা শুনাইছি। আল্লাহ আপনি কুদরতের হাতে সবাইকে হেদায়াত দান করুন। রাগ করলেন? ফিরের গালি দিছি, কাফের বলছি, জাহান্নামী বলছি, আর কেমনে বুঝাইতাম বাঙালিরে? আমার নবীর থেকে দামি আর কেউ আছে? সবাই একমত, সবাই একমত। আমার নবীর থেকে দামি কোন নবীও নাই। পিসাব তো অনেক দূরে। মাকে মহব্বত করো, স্ত্রীকেও মহব্বত করো, বাধা নাই, তবে মাপ কাঠিতে যেন ভেজাল না লাগে। আম্মা শব্দটা কি অসম্মানের না সম্মানের? যদি প্রয়োগ ক্ষেত্র ঘুরাইয়া ম্যাডামের মাথায় লাগায় দেয়, তাই কি আর সম্মান রইল না অপমান? যমুনা সেতু দেখছেন না? খুব ছোট না লম্বা, দুই ভাগলে কিলাকিলি, এত বিশাল সেতু বানাইছে জিব্রাইল না মিকাইল? বলে না, এটা বানাইছে সরকার। কথাই নাকি? বলে না, বলে এত বিশাল সেতু 20,000 টাকার নিচে তো পারেনি। আর এক তার সেরা কয় 20,000 টাকা এত লম্বা সেতু হয়, কমপক্ষে 50,000 টাকা লাগছে। দুইজন ভাগ হলে যে যমুনা সেতুর প্রশংসা করলো, প্রশংসা হলো না বদনাম?
বদনামের ওদের কিন্তু ইচ্ছা ছিল না। তাহলে কেন হলো? বলে যমুনা সেতুর প্রশংসা করতে যেই এলেম জ্ঞান লাগে, সেই জ্ঞান এলেম সম্পর্কে ওরা অজ্ঞ, ভণ্ড, মূর্খ। রসুলকে সম্মান দেওয়ার জন্য অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু এতে সম্মান তো হয় না, হয় অপমান। কেন? রসুলের মর্যাদা দিতে যেই এলেম দরকার, সেই কোরআন হাদিসের জ্ঞান ওদের কাছে নাই। না পীরের কাছে আছে, না মুরিদের কাছে আছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, বান্দা চেষ্টা করো, তোমার কাজ পূরণ করবেন কে? আল্লাহর পরিচয় নাও। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। যেই দুনিয়া দুনিয়া করে জিকির করে, দুনিয়ার কোন অস্তিত্ব এক সময় ছিল না, ছিল পানি আর পানি। আল্লাহ তাআলা পানির মধ্যে কুদরতের নজর দিলেন, তরঙ্গ শুরু হয়ে গেল, ফেনা জন্মাইল, ফেনা হতে হতে গাঢ় হয়ে একটা চামড়ায় পরিণত হলো মাটি। এই পৃথিবীর মধ্যখানে যখন মাটির জন্ম হলো, মাটিটারে দুটো ভাগ আল্লাহ করে ফেললেন। দুই ভাগের এক ভাগ ওখানে রেখে একটা ঘর বানালেন, বাইতুল্লাহ। বাসর ঘর না ইবাদতের ঘর? পৃথিবীটা তৈরি হয় না এখনো, মাত্র শুরু। সামান্য কিছু মাটি, দুই ভাগ, এক ভাগে আল্লাহ ঘর বানালেন, ঘুমানোর না ইবাদতের। আর একটা ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মদিনায় রেখে দিলেন। ওর কিছু অংশ দিয়ে নবী বলেন, আমি নবী, আমার আবু বকর, আমার ওমরের এই মাটির দ্বিতীয় অংশ দিয়ে বানানো হয়েছে। আল্লাহ একটা ঘর বানায় বললেন ইবাদতের ঘর। কেন বানাইলাম? বহু পরে এই জমিনে আমি বান্দা বানাবো, এরা ইবাদতের জন্য বানাবো। জমিনটা আল্লাহ আগে সাজাইলেন রং তামাশা দিয়া, পাহাড় পর্বত, গাছপালা, নক্ষত্র, সূর্য, গ্রহ। এরপরে জমিনটা স্থির করে দিলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। কষ্ট হয় আপনাদের? এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাহাড় দিয়ে জমিনকে প্যারাক মেরে দিলেন যেন নড়াচড়া না করে। এরপরে জমিন টেস্টের জন্য আল্লাহ তাআলা আদম নবীরে পাঠাবার 2000 বছর আগে আদম পাঠালেন। আরে জিন পাঠালেন, জিন। পয়গম্বর আদম জমিনে আসার 2000 বছর আগে এই জমিনে বসবাস করেছে জিনেরা। সব কিছু আয়োজন করার পর এরপরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ পাঠায়া দিয়া বললেন, ওরে মানুষ, দুনিয়া তোর জন্য বানাই নাই, সূর্য তোর জন্য বানাই নাই, আসমান জমিন আমি আল্লাহ তোর জন্য বানাইছি, কিন্তু তোকে সূর্যের জন্য, দুনিয়ার জন্য তোমাকে বানাই নাই। ভালো করে মনে রাখবা, দুনিয়া আমার জন্য, আমি দুনিয়ার জন্য না। টাকা পয়সা তোমার আমার জন্য, আমি তুমি টাকা পয়সার জন্য নয়। অতএব টাকা পয়সা তোমার আমার গোলাম, দুনিয়া তোমার আমার গোলাম। দুনিয়া টাকা ঘুরবে, তোমারে খুঁজবে, আর তুমি আমি আল্লাহর গোলাম, তুমি আমি আল্লাহকেই খুঁজব। এরে আল্লাহর বান্দা, ইবাদত করার জন্য আল্লাহ পাঠালেন ইবাদত। বান্দা দুনিয়াতে যা করবা সব ইবাদত, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে করো। খানা খাওয়াটাও ইবাদত, তুমি যদি ঘুমিয়ে যাও তাও ইবাদত। মদিনার নবী বলেন, কেউ এশার নামাজ পড়ে ঘুমায় গেল, আবার ফজরের নামাজ বা জামাত আদায় করে ফেললো, ঘুমন্ত সময়টাকে আল্লাহ ইবাদত হিসেবে নেকের পাল্লায় উঠায় দিবে। এইরকম ফ্যাসিলিটি কোন মনিব, কোন গোলামকে আজও পর্যন্ত দিতে পারেনি।
দিতে পারেনি কোন দুনিয়ার কোটিপতি পৃথিবীতে আজ পর্যন্ত ইতিহাস নেই। বরং সবাই স্বার্থপর, নিজের কলিজার এক পাশে পাশে থাকে স্ত্রী, তার সাথেও গাদ্দারি, ছেলের সাথে মেয়ের সাথে কত বেঈমানি মা বাবা করে। আমার আল্লাহ এত কিছু দিয়া দিলেন আমার বান্দাকে। আসমান দুনিয়ার বানাইছেন আল্লাহ, সূর্য বানানো আল্লাহ, সব আল্লাহ বানায় বান্দার খেদমতের জন্য দিয়া দিলেন। মালিকের অনুমতি ছাড়া যদি বান্দা উল্টা পাল্টা করে, চাকরি শেষ, বেতন শেষ, জরিমানা, ফিডাফিডি, আরো আছে জেলখানা, বোনাস। আল্লাহ বলেন বান্দা তুই একটা জিনিসের উত্তর আমারে দে, তোর জিহ্বার মধ্যে দিয়ে যে কথার আওয়াজগুলো বের করো, বল এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই দে, এই একটা জবাব দে। তোর পুরো বডিটারে খন্ড বিখন্ড করে দেখ, এই কথাগুলো 2 ঘন্টার কথা কথায় জমা আছে। মাইকে কথা বলি, ব্যাটারির চার্জ চলে যায়, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগে। বান্দা তুই ছোটবেলা থেকে 30 বছর, 40, 70, 80 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিনটা নাড়ায় নাড়ায় কত কোটি কোটি কথা সাপ্লাই দিলি, বল এই মেশিন কে বানাইছে? এই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দেয়? তুই একটা জবাব দে। তুই আল্লাহরে চিনো না? তোর কথার মধ্যে আওয়াজগুলো তাকায় দেখ, এই কথা কে বের করে, একটু চিন্তা করে দেখ। এরে নবীর উম্মতের দল, এই কথা কোথাও জমা না, নিজের মধ্যেই চেষ্টা কর, দেখবি আল্লাহরে পেয়ে যাবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে দেখ, আল্লাহরে পেয়ে যাবে। সুফিয়ায়ে কেরামের জন্য বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের চিহ্ন সে আল্লাহকেও চিনে ফেলল। এই আমার চিনো, চিনি মানে তুই তো নাপাক পানি, তুই বাহাদুরি করো। কিসের বাহাদুরি? তোর হাত, তুই নেছিলি মশার মতো দুর্বল। ছোটবেলা তোর হাত এত দুর্বল, পা দুর্বল, জিহ্বা দুর্বল, মা খানা দেয় ফালায় দিস, নিজের পায়খানা নিজে খাইছো, তোর চিনি না মানে? তুই নিজের পায়খানা খাইছো, নিজের প্রস্রাব লাগাইছো গায়ে, চিনি না মানে? তুই কে? তুই তো নাপাক। তুই ছিলি দুর্বল, খানা দিলে মা খাইতি, না দিলে নাই, তুই দুর্বল। নিজের চিনো, আল্লাহকে চিনে ফেলব। ভাইরা আমার, চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন কে? দুনিয়া কিছুই না রে ভাই, এই দুনিয়া একমাত্র অস্তিত্বহীন ছিল, অস্তিত্ব আসলো আবার চলে যাবে। এই যে রং তামাশা, এগুলো বিউটি পার্লারের মতো সাজানো। বিউটি পার্লারে জাম কালাও সাদা হয়ে গেছি, ঠিক নেই? হায় হায়, চাঁদের আলো ফের পাতিলার তলির মতো কালো, বিউটি পার্লারের রং লাগায় হয়ে গেল সাদা। এই সাদা আসল সাদা নেই। কয় বছরের জন্য? কয়েক বছর, 1 বছর, একদিন বুঝি না, পানি লাগলেই গজব, পানি লাগলেই, সূর্যের গরম লাগলেই ভেজাল। শুধু তাই না, এই উল্টা পাল্টা লাগাইতে গিয়ে অনেকের চেহারায় বরণ উঠে যায়। বিউটি পার্লারের এই রং যেমন আসল রং না, দুনিয়ার এই সাজানো গুলশান আসল বাগান না। আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আরে বান্দা, সম্পদ আর সন্তান দুনিয়ার সৌন্দর্য,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এরে মুমিন সাবধান, সন্তান আর সম্পদ যেন তোরে আল্লাহর জিকির থেকে দূরে সরায় না দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়ার সৌন্দর্য যাহা কিছু একটু মাতাউন কলিল, এর পেছনে কাফেরেরা দৌড়াচ্ছে। এই শহর আসল শহর না। আল্লাহ বলেন তোর বাড়ি বানায় রাখছি জান্নাতে, যারে ছোট জান্নাত দিবি 10 দুনিয়ার সমান। এই উঠে গা, কি মোনাজাত দিব? এই বেরাম গেল না এই দেশটা থেকে। ভাইরা আমার, মাহফিল করছে ধর্মীয় কাজ, 2 টাকা খরচ কম হইলেই তো ভালো। আমরা বাইরে মাইক লাগাই দিছি না অনেক, এটির হুদা ভাড়া দেওয়ার দরকার আছে। শুধুই বেড়ান্না লোকের জন্য দেওয়া হয়েছে, যাদের আধা ঘন্টা পরে পাওয়ারলেস দৌড়, বিড়ি টানতে হইব, ফান খাইতে হইব, চা টানতে হইব, বাথরুমে দৌড়াইতে হইব। এদের জন্য বাইরে মাইক লাগাইছে যে বাথরুমে বয়ে বয়ে বিড়ি টান, পান খা, চা খা, বয়ান শুন, বোনাস। কিন্তু এই মজলিসে ঢুকে যেন বিশৃঙ্খলা না হয়। বাইরে মাইক লাগানোর কি দরকার? আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। ভাইরা আমার, দুনিয়া কিছুই না রে ভাই, দুনিয়াটা বাথরুমের মতো। বাথরুম ঘিরিনি তো না, তুই না হইলে চলেনি। 10 তলা বিল্ডিং বানাইছি, কয়তলা? এত সুন্দর টাইলস আর মোজাইক লাগায় টুলের টানায় দিল, ভাড়া হবে এক এক ফ্ল্যাটে 4 ইউনিট করে। এক এক ফ্লোরে 4 ফ্ল্যাট লাগানো, এক এক ফ্ল্যাটের মধ্যে 5টা রুম, 6টা 7টা। নাও তাড়াতাড়ি ভাড়া নাও। ভাড়াটিয়ারা ঢুকে খুঁজে খুঁজে দেখে সুন্দর এক এক ফ্ল্যাটে 5-7টা রুম লাগানো, এত সুন্দর। 3 বেলা না খাইলেও মনে কোনো কষ্ট নেই। ঘুরে ঘুরে দেখে কপালে হাত দিয়ে কয় দুঃখের শেষ নেই। কি বলে, একটা রুমের মধ্যেও কোনো বাথরুম নেই। এই বাড়িওয়ালা বাথরুম কই? বলে আমগো এলাকাটা পরিচ্ছন্ন এলাকা, দূষণ মুক্ত এলাকা। দুর্গন্ধ এজন্য রাখা যাবে না, এই জন্য 4.5 কিলোমিটারে বাথরুম লাগাইছি। তোমার যদি দরকার হয় কলিং বেলে টিপ দিবা, ঠেলা গাড়ি ভাড়ায় দিব, বাথরুম করে আবার এখানে হুমানে ঘুমাবা। ভাড়াটিয়া বলে তোর বিল্ডিং এর গুল্লি মারি তুই ঘুমা। কয় ভাই ভাই যাইও না, কি পরামর্শ দাও? বলে 5টা রুমের মধ্যে 2টা বাথরুম লাগবে, যদি প্রত্যেক রুমে এক একটা বাথরুম দাও ভাড়া বাড়াই দিন। এই কথা যদি আগে কইতি, রুম না কইরা শুধু বাথরুমই করতাম। আগে কেন বললি না? একটু সময় দে, 1 মাস রেডি করতেছে এবার বাথরুম। 5-7টা রুমে যে টাকা ব্যয় করলো, তার থেকে বেশি টাকা ব্যয় করে সুন্দর বাথরুম বানাইল। এত সুন্দর মার্বেল, পাথর, টাইলস আর মোজাইক লাগাইল। এক পার্শ্বে দিয়া বান্দা একটা এসিও লাগাইছে। কষ্টের কোনো চিন্তা নাই, দিব্যি আরামে কামসা রয়েছে লাগানো আছে। আর এক পার্শ্বে টেলিভিশন লাগাই দিছে। কারণ খালি খালি বয়া লাভ কি? দেশের খবর, দেশের খবর। এরপরে বয়া থাকবি, কোনো টেনশন নাই। হাই কমেন্ট, কত সুন্দর দামি ডিজিটাল কমোড লাগাইছি। গ্রামের মানুষ এই কমোড টমোড তো জীবনে নামও শুনে নাই, দেখেও নাই, মনে করছে সুন্দর ডিজিটাল বালতি রাখছে। বালতি ভিতরে পানি, বলে বালতির তলার থেকে পানি মাথায় দিই বরকত।
এত সুন্দর বাথরুম সাজানোর পরে ওকে কেউ বল, এই ম্যাডাম বিদেশি কম্বলটা দে, একটা বালিশ দে, আধা ঘন্টা এখানে রেস্ট নি। কেউ রেস্ট নিবে না। তাহলে এত সুন্দর বাথরুম কেন? বলে জরুরত সারার জন্য, প্রয়োজন মিটাবার জন্য। প্রয়োজন শেষ, তাড়াতাড়ি বের হয়ে যাও। বাথরুম ছাড়া বেলনিয়ার দাম নাই, তবে বাথরুম ঘুমানোর জন্য না, প্রয়োজন মিটাবার জন্য। দুনিয়াটা ঘুমানোর জায়গা না। কেন দুনিয়া? বলে আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল কামাই করার জন্য এ দুনিয়া। তোর আসল বাড়ি জান্নাত, এখানে তাড়াতাড়ি তোর বাজারটা করে ফেল। যখন আজরাইল তোর জানটা নিয়ে যাবে কবরে, জান্নাতের বিছানা রেডি। এই বাথরুমে যাবি? বলে যাবো। কয় সাবধান, জরুরত সারবি, কিন্তু ভয় লাগে বাথরুমের ময়লা জামায় লাগতে পারে। লাগবে না। কয় লাগলে কি? কয় সাবান রেডি রাখ, লাগলেই সাবান লাগাবি, পানি লাগায় ময়লা দূর করে দিবি। ওরে আদম সন্তান, দুনিয়া নামক এই বাথরুমে চলতে গিয়া, তোমার জরুরত সারতে গিয়া দুনিয়ার ময়লা যেন অন্তরের না পাক করে না দেয়। করবো কি? বলে লাগতে পারে, লাগতে পারে। বলে সাবান রেডি রাখ। দুনিয়ার ময়লা লাগলেই তুই জিকির চালু রাখ, জিকিরের সাবান লাগায় দাও। কোরআন তেলাওয়াতের সাবান, নামাজের সাবান। মদিনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, ওই বান্দা শরীরে যেমন 5 বার গোসল করলে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজের আমল নামায় কোনো গুনার ময়লা থাকবে না। মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা।